প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। Will be crucial as Bangladesh strives to become a middle-income country and implement the 2030 Agenda for Sustainable Development. You are talking about Professor Yunus. শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। আমি এটা কিনারা পেলাম না, কাজে আমি পদত্যাগ করে চলে আসলাম। এটা গেল একটা সংঘর্ষের জায়গা, একটা আমাকে বের করা হলো, কাজে একটা তিক্ততা সৃষ্টি হলো। এটুকু জানি, ওনারা বললেন যেটা চলে যেতে হবে, আমি চলে গেলাম। অবশেষে আন্তর্জাতিক চাপেই পদত্যাগের ঘোষণা দিল অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস। এবার যুক্তরাষ্ট্রের সময় সংকেত পেয়ে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাত ৮টা নাগাদ নিউ ইয়র্কের জন্য এফএলএডি বিমানবন্দরে পৌঁছাবেন শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি, মাননীয় প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর পদত্যাগের পরে কেবল নতুন কেহ প্রধানমন্ত্রী হতে পারে এবং সে বৈধভাবে ক্ষমতা গ্রহণ করতে পারে। এখন প্রধানমন্ত্রী যদি পদত্যাগ নাই করে তাহলে সেই তো প্রধানমন্ত্রী। নতুন করে কেউ দায়িত্বে বসলেও সে কিন্তু বৈধভাবে প্রধানমন্ত্রী হতে পারে না, এটাই হচ্ছে সংবিধানের নিয়ম। তো যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেনি এবং সেটা সে নিজেই স্টেটমেন্ট দিয়েছে, এটা আন্তর্জাতিক মহল সকলেই কিন্তু বিষয়টা দেখেছে এবং বুঝেছে। তো যার কারণেই কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে ডক্টর ইউনূসকে এই নির্দেশ দিয়েছে এবং এই চিঠি জাতিসংঘ মহাসচিব তিনি ডক্টর ইউনূসকে পাঠিয়েছেন। এবং এই কারণেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শেখ হাসিনার প্রধানমন্ত্রিত্ব নিয়ে নতুন ঘোষণা দিয়েছে, নতুন সিদ্ধান্ত তারা নিয়েছে। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা চ্যানেল নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন ডক্টর ইউনূসকে জাতিসংঘের পক্ষ থেকে কি চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠিতে কি নির্দেশ দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শেখ হাসিনাকে নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কি ঘোষণা তারা দিয়েছে, এটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু আমরা দেখব যে যুক্তরাষ্ট্রে সেখানে বাংলাদেশি প্রবাসীরা শেখ হাসিনার সেখানে গমন উদ্দেশ্যে যে শুভেচ্ছা জানানোর জন্য সকল উপস্থিত হয়েছে এবং তারা সেখানে উপস্থিত হয়ে যা যা বলতেছে এবং শেখ হাসিনা সে যে জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্ক যাইতেছে, এই বিষয়টা আমরা একটু কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। যুক্তরাষ্ট্রের সময় সংকেত পেয়ে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রাত ৮টা নাগাদ নিউ ইয়র্কের জন্য এফএলএডি বিমানবন্দরে পৌঁছাবেন শেখ হাসিনা। তাকে বরণ করার জন্য নিউ ইয়র্কে বিমানবন্দরে জড়ো হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা। ইতিমধ্যে তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করছে এয়ারপোর্ট এলাকা। এর আগে গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একটি বিশেষ ফ্লাইটে ভারতে পালিয়েছিলেন। সেখানে দীর্ঘ ১ মাস দিল্লিতে অবস্থান শেষে পদত্যাগ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা। তিনি এক মুঠোফোন বার্তায় বলেন, তিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি এখনো পর্যন্ত পদত্যাগপত্রে সই করেননি, তাই সংবিধানের নিয়ম অনুসারে জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগকে কেন্দ্র করে রহস্য নতুন জট খুলতে চলেছে। যেহেতু সংবিধান অনুযায়ী শেখ হাসিনার এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ কোনো পদত্যাগপত্র জাতিসংঘে জমা পড়েনি, তাই জাতিসংঘের নির্ধারিত অনুষ্ঠানে সরকার প্রধান শেখ হাসিনার নামটি বাদ দেওয়া জাতিসংঘের পক্ষে সম্ভব হয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন ২০২৪ শুরু হবে ১০ সেপ্টেম্বর। জেনারেল ডিবেট ২৪ শুরু হয়ে ২৮ শেষ হবে। সমাপনী অনুষ্ঠান ৩০ তারিখ, কিন্তু ডক্টর ইউনূস কেন শুধু ২২-২৭ তারিখের জন্য আমেরিকায় যাচ্ছেন, এটা অলরেডি রাজনৈতিক মহলের লোকে বুঝতে পেরেছেন। সরকার প্রধানের নাম হিসেবে এখনো শেখ হাসিনার নাম আছে ৭৯তম জাতিসংঘ সাধারণ অধিবেশনের অতিথি হিসেবে। অধিবেশন শুরু ১৮ সেপ্টেম্বর, কিন্তু প্রফেসর ইউনূস কেন পরে যাচ্ছেন? কারণ এখানে একটি শুভঙ্করের ফাঁকি রয়ে গেছে। সুনির্দিষ্ট গ্যাপটি হলো, যেহেতু সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ কোনো পদত্যাগপত্র জাতিসংঘে জমা পড়েনি, তাই নির্ধারিত অনুষ্ঠানে সরকার প্রধানের নামটি বাদ দেওয়া জাতিসংঘের পক্ষে সম্ভব হয়নি। আর তাই প্রথম দিনের অধিবেশনে প্রফেসর ইউনূসের পক্ষে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়াও সম্ভব না। প্রফেসর ইউনূস বাংলাদেশের মানুষকে খুব সহজেই ধোঁকা দিতে পারলেও জাতিসংঘের বর্তমান ১৯৩টি সদস্য রাষ্ট্র প্রধানের সঙ্গে জালিয়াতি করা ততটা সহজ নয়।
এই অবস্থায় প্রফেসর ইউনূসের জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়াটা হচ্ছে অস। গুঞ্জন শোনা যাচ্ছে ফ্রেন্ডস অফ ইউনূসরা জোর লবিং চালাচ্ছে যেন ইউনূসের মুখ রক্ষা হয়, ভরাডুব যেন না হতে হয়। রাজনৈতিক মহলে বিশিষ্ট রাজনীতিবিদরা কেউ কেউ বলেছেন খেলাটা জমে যেত যদি শেখ হাসিনাকে কোনোভাবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আওয়ামী লীগ কিংবা তার সারথীরা নিয়ে আসতে পারতেন। তো সম্মানিত ভিউয়ার্স, এই ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে আপনারা অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না। আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে এখানে বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসেছি। আপনারা জানেন ইতিমধ্যেই ডক্টর ইউনূস এবং তার সহযোগীরা জোর করে ষড়যন্ত্রমূলকভাবে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ থেকে বাধ্য করেছে। আমরা এই অবৈধভাবে এই সরকার যে গঠন করা হয়েছে শেখ হাসিনাকে জোরপূর্বক দেশের বাইরে পাঠিয়ে ক্ষমতা দখলের যে ষড়যন্ত্র করেছেন ডক্টর ইউনূস এবং বর্তমানে তিনি দেশ পরিচালনা করছেন সেটি সম্পূর্ণ অবৈধ। এই অবৈধ সরকারের বিস্তারিত আমরা আজকে পার্লামেন্টের সদস্যদের কাছে এখানে ব্রিটিশ, আপনি জানেন মানবাধিকারের পাদদেশ, এই গণতন্ত্রের পাদদেশ ব্রিটেনের এই পার্লামেন্টে সদস্যদের কাছে আমরা দাবি জানাতে এসেছি। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এখনো পদত্যাগ করেন নাই, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা আশা করি ব্রিটেনের হস্তক্ষেপ করে এবং বিশ্ব মানবতা তাকে হস্তক্ষেপের মাধ্যমে আবারও বাংলাদেশের ক্ষমতায় নিয়ে আসবে এবং বাংলাদেশকে আবার তার সে ধারাবাহিক উন্নয়নের যে ধারাবাহিক চলছে সেই ধারাবাহিকতায় ফিরিয়ে নিয়ে আসতে হবে। না হয় বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিণত করেছে। আপনারা ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশে মানুষের নিরাপত্তা নাই। আপনি দেখেছেন বাংলাদেশের রিজার্ভের অবস্থা একেবারে শূন্যের কোটায় নেমে এসেছে। এই সরকার বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং বাংলাদেশের সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। গতকালকে আপনি জানেন রাজশাহীতে ছাত্রলীগের আমাদের প্রিয় ভাই মাসুদকে তারা কিভাবে হত্যা করেছে নির্মমভাবে। এইভাবে সারা বাংলাদেশে এই নির্মম হত্যাকাণ্ড চালিয়ে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে দমন করার জন্য তারা যে অপপ্রয়াস চালাচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আজকের এই সমাবেশ থেকে আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তারা দাবি জানাচ্ছেন। আমরা আজকের এই সমাবেশ থেকে এই ব্রিটেন সরকারের কাছে দাবি জানাতে চাই তারা যেন আমাদের এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যে জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে তার প্রতিবাদে যেন অতি দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করে। এবং আপনি জানেন যে আমরা বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকাকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা আজকে এখানে হাজার হাজার মানুষ সমবেত কণ্ঠে আমাদের প্রাণের স্পন্দন জাতীয় সঙ্গীত পরিবেশন করব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। অত্যন্ত দৃঢ়ভাবে বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি। মাননীয় প্রধানমন্ত্রী এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী যেখানেই থাকেন না কেন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবং আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরে আসবেন সসম্মানে এবং তার নেতৃত্বে এই বাংলাদেশ এগিয়ে যাবে উন্নয়নের এবং সমৃদ্ধির পথে, এগিয়ে যাবে আগামীর পথে, এগিয়ে যাবে নতুন প্রজন্মকে নিয়ে এবং সবাইকে নিয়ে, দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে যাবেন, একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করবেন। প্রবাসী যে সমস্ত আওয়ামী লীগ নেতা কর্মী রয়েছে তারা কিন্তু এখন সরাসরি রাজপথে অ্যাক্টিভ হচ্ছে এবং তারা ক্লিয়ারভাবে বাংলাদেশ সহ গোটা বিশ্বকে একটা মেসেজ দিতে চাচ্ছে যে শেখ হাসিনা সে পদত্যাগ করেনি এবং সে কারণে সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতিসংঘেও সে যাবে, বাংলাদেশের প্রধানমন্ত্রীও সে হবে, এরকম কিছু দাবি তারা তুলতেছে এবং তারা মোটামুটি এই বিষয় নিয়ে রাজপথে অ্যাক্টিভ। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় হচ্ছে তারা বাংলাদেশি প্রবাসীরা যতই তারা মানে রাজপথে অ্যাক্টিভ থাকুক বা বিশ্ববাসীকে এই মেসেজ দেখ যে শেখ হাসিনা সে পদত্যাগ করেনি এবং শেখ হাসিনা সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেটা কোনো দিনও সে বিশ্বের কোনো দেশকেও বোঝাতে পারবে না এবং কোনো দেশ এটা মেনে নিবেও না। কারণ যেখানে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে, গণ বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা সে দেশ ছেড়ে পলায়ন করছে, তার মানে সে ক্ষমতা ছেড়ে গিয়েছে, তার পদত্যাগ অটোমেটিক হয়ে গিয়েছে। তার পদত্যাগপত্র এখন আপনাদের সামনে কি ধরে দেখিয়ে যাবে যে এই যে আমি দেশবাসী আমি পদত্যাগ করলাম। এই শেখ হাসিনার পদত্যাগ, রাষ্ট্রপতির পদত্যাগ, এই সমস্ত বিষয় নাকি খুব সেন্সিটিভ, এগুলো গোপন থাকে, হিডেন থাকে, এগুলো সচরাচর
ফ্লাশ বা প্রকাশ করা হয় না, সেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করেন নাই এটা কিন্তু প্রকাশ্যে আসতেছে না এবং আসবেও না। যেটা আমরা দেখেছি পদত্যাগপত্র, ওটা যদি আসলেই পদত্যাগপত্র হতো তাহলে সেখানে আপনি একটা জিনিস চিন্তা করেন শুধু, যে সেখানে সে এই যে গণহত্যাগুলো এগুলোর দায় সে নিজে স্বীকার করতেছে যে আমার কারণে এই গণহত্যাগুলো হয়েছে, এই সেই হয়েছে, মানে একেবারে কেমন যেন বোঝাই যাচ্ছে যে এটা আসলে যে সে নিজে পদত্যাগপত্র সে নিজে জমা দেয়নি বা সে নিজে পদত্যাগ করে এটা প্রকাশ্যে রেখে যায়নি, এটা ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে। মানে এই যে পদত্যাগপত্রটা এটা যে একটা ভুয়া, এটা কিন্তু ক্লিয়ারভাবে বোঝাই যাচ্ছে। এখন আসেন দুইটা বিষয়, একটা হচ্ছে রাষ্ট্রপতি ও সেনাপ্রধান এবং নৌবাহিনী প্রধান সহ 3 বাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি তারা ক্লিয়ারভাবে বলেছে যে শেখ হাসিনা পদত্যাগ করে গিয়েছে। এখন তাদের কথা আপনি মানবেন নাকি শেখ হাসিনা এখন গুজব ছড়াইতেছেন আমি পদত্যাগ করিনি সেটা মানবেন? অবশ্যই আপনি এই এনাদের কথাই মানতে হবে, এটাই স্বাভাবিক। আবার অন্যদিকে এটাও বলা যায় যে যেহেতু এটা গণ বিপ্লবের মাধ্যমে, গণ অভ্যুত্থানের মাধ্যমে, গণবিক্ষোভের মাধ্যমে সরকারের পতন হয়েছে, সেহেতু পদত্যাগ করার প্রশ্নই এখানে আসে না, তার পদত্যাগ অটোমেটিক হয়ে গেছে। সে যখন ক্ষমতাটা ছেড়ে চলে গিয়েছে তখন তার পদত্যাগ অটোমেটিক হয়ে গিয়েছে, এটা স্বাভাবিক। কারণ গণ অভ্যুত্থান, গণবিপ্লবের মাধ্যমে যাদের পতন হয়, পদত্যাগ না পতন হয়, তো তাদের তো আর পদত্যাগ করা লাগে না, তারা ক্ষমতাটা ছেড়ে দিলেই বাস শেষ। এখন আমি এই গদিতে বসে আছি, এখন সবাই চাচ্ছে যে আমি এই গদিতে যেন বসে না থাকি, এখানে অন্য কেউ বসবে, অন্য কেউ দায়িত্ব পালন করবে। আমি গদি ছেড়ে দিলাম, তার মানে অন্যকে আমি জায়গা করে দিলাম, এখানে অটোমেটিক আমার গদি ছেড়ে দেওয়া হয়ে গেল। তো বিষয়টা এরকমই। বাংলাদেশের প্রধানমন্ত্রী সে এতদিন ক্ষমতায় থেকেছে, বাংলাদেশের জনগণ এখন তাকে চায়নি, বাংলাদেশের জনগণ গণবিপ্লব করেছে, গণ আন্দোলন করেছে, গণবিক্ষোভ করেছে, বাস সে বাধ্য হয়ে জনরোষের মুখে পড়ে শেখ হাসিনা যদি 18 সালে যা করছে 23 সালে এসে যদি একটা অন্তর্বর্তীকালীন সরকার দিত, তাহলে আমার যেটা মনে হয় মানে বিএনপি, জামাত, চরমনাই বা অন্যান্য দল তারা তো মোটামুটি পাইতো, বা বিএনপি যদি ক্ষমতায় যাইতো বা জামাতও ক্ষমতায় যাইতো, মানে অন্য কোনো দল ক্ষমতায় গেলেও আওয়ামী লীগ কিন্তু মোটামুটি বিরোধী দল থাকুক বা না থাকুক মোটামুটি কিছু আসন নিয়ে সংসদে কিন্তু তারা টিকে থাকতে পারতো, শেখ হাসিনা দেশেও থাকতে পারতো। এরপরে আওয়ামী লীগের কার্যক্রমও সঠিকভাবে চলতো এবং এই যে ভয়াবহ এক পরিস্থিতির শিকার এখন হয়েছে আওয়ামী লীগ, শত মামলা, হত্যা মামলা হাসিনার নামে, আর বাকি যারা আছে তাদের নামে তো আছেই, এবং পাশাপাশি সরাসরি তাদের রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল এবং মানে এই দল করতে পারবে না এরকম একটা সিদ্ধান্ত নেওয়ার যে আওয়াজ উঠেছে, এবং অলরেডি কিন্তু জানানো হয়েছে যে তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত তারা নির্বাচন করতে পারবে না। আমার যেটা মনে হয় যে তারা সামনে নির্বাচনও অংশগ্রহণ করতে পারবে না, পারলেও জনগণ তাদেরকে ওইভাবে কোনো ভোট দিবেও না, আর সেরকম কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগ সামনে উঠে সহজে দাঁড়াতে পারবে না মনে হয়। যদি তারা 23 সালে এসে যদি একটা অন্তর্বর্তীকালীন সরকার দিত তাহলে মোটামুটি সংসদ তারা টিকে থাকতে পারতো, দেশেও টিকে থাকতে পারতো, দলও টিকে থাকতো, সব কিছুই টিকে থাকতো। আবার আস্তে আস্তে করে দেখা গেছে 5-10 বছর পর মানুষ যখন বলে যেত, এরপরে আস্তে আস্তে আবার হয়তো জনপ্রিয়তা বাড়তো বা ভালোভাবে কাজ করলে এরকম একটা সিস্টেম ছিল। কিন্তু ওই যে মানে বেশি খাইতে গিয়ে যা আছে সবই হারাই ফেললাম, বিষয়টা এরকম হয়ে গেছে আওয়ামী লীগের ক্ষেত্রে। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো আজকে ভিডিওতে দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।